আমরা যখন কোনো ওয়েবসাইটে কোনো খবর পড়ি বা কোনো আর্টিকেল পড়ি বা কোনো গল্প পড়ি, তখন বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে ডিস্টার্ব করে। আবার কোনো খবর পড়ার সময় খবরের ফাঁকে ফাঁকে অন্যান্য বিভিন্ন রকমের লিঙ্ক এসে আমাদের খবর পড়ার যে এক্সপিরিয়েন্স বা যে ইন্টারেস্ট, সেটাকে অনেকাংশে নষ্ট করে দেয়। মুক্তির উপায় কী? তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমাদেরকে প্রথমেই যেটা ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার। আমরা প্রথমে প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন ফায়ারফক্স। ফায়ারফক্স টাইপ করার পর এখানে ফায়ারফক্স ব্রাউজার আসবে, আপনাকে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো এবার আপনাকে চলে যেতে হবে ফায়ারফক্স ব্রাউজারে। আমরা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এখন আপনার স্ক্রিনের মধ্যে ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। এবার আমরা একটা যে কোনো ওয়েবসাইট খুলে নিচ্ছি। আমাদের সবথেকে প্রচলিত ওয়েবসাইট আনন্দবাজার, একটা নিউজ চ্যানেলের ওয়েবসাইট। আমি সেই ওয়েবসাইটটাকে ওপেন করে নিচ্ছি। আপনাদের স্ক্রিনের সামনে এখন অন হয়ে গেছে আনন্দবাজারের অফিসিয়াল ওয়েবসাইট। কিন্তু এ কি, উপরে একটা কিসের অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিনের অর্ধেক থেকেই শুরু হচ্ছে পেপারটা, উপরটা তো অ্যাডভার্টাইজেই ভর্তি। এই একটুখানি খবর পড়ার পর আবার মাঝে কি একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো, তাই না? দেখুন এখানে প্রচুর অ্যাডভার্টাইজমেন্টগুলো আসছে। তো এরপর ধরুন আমরা কোনো একটা আর্টিকেল পড়ি, তো যে কোনো একটা আর্টিকেল আমি খুলে নিচ্ছি। আমাদের স্ক্রিনের সামনে একটা নিউজ আনন্দবাজার থেকে ওপেন করেছি আমরা, এবং সেটা যখন পড়ছি আমরা ওপরেই দেখতে পাচ্ছি যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসছে, এবং তারপর আমরা যদি নিচের দিকে স্ক্রল করি দেখুন আবার অ্যাডভার্টাইজমেন্ট আসছে, যেটা আমাদের পড়তে খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং তার মাঝে মাঝে দেখুন আরও কিছু ছোট ছোট খবর আসছে। তো এই যে পড়ার যে এক টানা পড়বো, এই যে অভিজ্ঞতাটাকে যে ডিস্টার্ব করছে অ্যাডভার্টাইজমেন্টগুলো, এর থেকে মুক্তির সহজতম উপায় হচ্ছে ফায়ারফক্স ব্রাউজারেই। দেখুন এই আনন্দবাজার.com যে লেখা আছে, এই আনন্দবাজার.com-এর ঠিক ডান দিকে দেখুন একটা বক্স মতো করা আছে, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই জায়গাটা নীল হয়ে গেছে এবং সমস্ত রকম অ্যাডভার্টাইজমেন্ট চলে গেছে, ভিতরে যে নিউজের লিঙ্কগুলো ছিল সেগুলো চলে গেছে, এবং একদম খুব সুন্দর একটা পড়ার এক্সপিরিয়েন্স দিচ্ছে। এবং আপনি যেই এটা পড়া হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার আইকনটায় আবার ক্লিক করবেন, দেখবেন আবার পুরোনো পেজে ফিরে আসবে। এরকমভাবে আপনি যে কোনো খবরকে রিডিং মোডে চেঞ্জ করে নিতে পারেন, এবং রিডিং মোডে চেঞ্জ করে নিয়ে যাওয়ার পর সেটাকে খুব সহজেই কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়াই সেটা পড়তে পারেন। এবং পড়ার পর আপনার পরবর্তী খবরে যাওয়ার জন্য আবার ওটা ক্লিক করলে আপনি পুরোনো ওয়েবসাইটে ফিরে আসবেন। আমরা যদি কোনো একটা গল্পের ওয়েবসাইট দেখি, তো গল্পের ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু এই অভিজ্ঞতাটা আরও বেটার হয়। কোনো রকম ডিস্টারবেন্স ছাড়াই আমরা এটা পড়তে পারি। যেমন আমি একটা গল্পের ওয়েবসাইট খুলে নিয়েছি স্টোরি মিররের, এবং ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর আমি যে কোনো একটা গল্প খুলে নিচ্ছি। আমি একটা গল্প খুলে নিলাম, এবং এখানেও দেখুন ওপরে অনেক কিছু লেখা আছে, মাঝে গল্পটা লেখা আছে, তারপরে দেখুন নিচে আরও কিছু লিঙ্ক আসছে। তো আমি যদি কোনো একটা লম্বা গল্প পড়তে চাই তাহলে খুব সহজেই আমি যদি আবার এখানে একটা পপ আপ চলে এলো, এটাকেও যদি ক্লোজ করে দিই আমি, তো এই ধরনের ডিস্টারবেন্সগুলো যদি আমি এড়াতে চাই তাহলে আবার এই রিডিং মোডে যদি ক্লিক করে দিই তাহলে দেখুন শুধু গল্পটাই চলে আসবে স্ক্রিনের মধ্যে। কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট বা পপ আপ কোনো রকম সমস্যা আপনাকে করবে না এই পড়ার জন্য। তো এই ছিল রিডিং মোড, এবং এর সাহায্যে খুব সহজেই আপনি কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টকে বন্ধ করতে পারেন। তো এরকম ছোটো ছোটো টিপসের জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।